প্রত্যেক দিনের মতন আজও আপনাদেরকে জানাই শুভ সকাল, সুপ্রভাত। অনেকে মর্নিং ওয়াক করছেন, ভালো লাগছে। নিজের জন্যে সময় দিচ্ছেন, খুবই ভালো লাগছে। করব বলেছিলেন, করছেন। কেউ ভেবেছেন এখনও করছেন না, তারাও করবে, কোনো ব্যাপার নেই। অনেকের অনেক রকম সমস্যা থাকে, তাই আমি বলছি এমন পৃথিবীতে কোনো জিনিস নেই যে সমস্যার সমাধান দিতে পারে না। আছে, সব সমস্যার সমাধানই আছে, সেটা হচ্ছে গীতা। আমরা প্রত্যেক দিন যদি একটুখানি নিজেকে গীতার কোনো জ্ঞান, গীতার কোনো বাণী যদি আমরা একটু নিজেকে অ্যাপ্লাই করতে পারি নিজের জন্য, তাহলে মনে হয়, দেখুন মানুষ হয়েছি আমরা, সমস্যা থাকবেই, সমস্যা ছাড়া আমরা চলতে পারবো না, সেটা কথা নয়। আপনার একটু ভালো হবে। যেরকম একটা গীতা থেকে একটা কথা কালকে শুনছিলাম, গীতার কথা একটা আপনাদের সাথে শেয়ার করছি। একটা গুরু, তার শিষ্য আছে, তার শিষ্যকে একটা পরশ পাথর দেয়। পরশ পাথরটা তাকে বলেছে, তুমি 1 মাস রেখে দাও, এটাকে তুমি যত লোহাতে ঘষবে তত এটা সোনা হবে। তো শিষ্যর খুব আনন্দ যে গুরুদেব আমাকে একটা পরশ পাথর দিয়েছে, তাহলে আমি লোহা কিনে আনবো আর ঘষবো, সোনা বানাবো। খুব ভেবে আনন্দ হচ্ছে। এবারে শিষ্য কী করছে, শিষ্য গেছে হচ্ছে রড কিনতে, লোহা কিনতে গেছে। তা দোকানদারকে জিজ্ঞেস করেছে, দোকানদার বলেছে এখন এরকম দাম। তো শিষ্য তখন ভাবছে, না এত দাম, তাহলে আমি একটু দামটা কমুক, তারপরে আমি সোনা লোহাটা কিনবো, তখন আমি ওই পরশ পাথর দিয়ে সোনা ঘষে তখন সোনা বানাবো। এই ভেবে আবার যায় আসে, দাম জিজ্ঞেস করতেই থাকে, আজ করবে কাল করবে, করতেই থাকে। এর মধ্যে 1 মাস শেষ হয়ে যায়। তখন গুরুদেব এসে বলে, হে শিষ্য, তোমাকে যে পাথরটা দিয়েছি ওর মেয়াদ হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, আমাকে দিয়ে দাও। তা শিষ্য বলছে, আমি তো এখনও কিছুই করিনি, আমি তো এখন কেনাই হয়নি, আমি কিনতে পারিনি, তা আমাকে আর কিছুদিন সময় দিন, তারপরে আমি করব। বলে তখন গুরুদেব বলছে, হে মূর্খ, বলছে হে বোকা বা মূর্খ, তোর কাছে 1টা মাস আমি এটা দিয়ে গেলাম যে লোহা কিনে তুই কত কত সোনা বানাতে পারতিস, আর তুই লোহার দাম করলে তুই তখন সোনা লোহা কিনে সোনায় করবি। এই হচ্ছে আমাদের ব্যাপার। আমরা কালটাকে বেশি টেনে আনি, কাল করব, পরে করব, এটাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আশিস প্রত্যেক দিনের মতন শুভ সকাল নিয়ে যেরকম আসছি, আসবো, আসতেই থাকবো।